যদি আমার 50 বছর হায়াত থাকে তাও বলতে পারবো না। চাচার কোলে ছোট্ট সাইফান, অথচ এই কোলে এখন আর খেলা নেই, নেই সেই নিষ্পাপ হাসি, আছে শুধু শেষ বিদায়ের ভার। যে শিশুকে নিয়েছিল পরিবারের কত স্বপ্ন, সেই শিশুই আজ সবার চোখের সামনে বিদায় নিচ্ছে, মাত্র 5.5 মাস বয়সেই। বাবা আসি না, বাবা আসি না, এই যে বাবা টেনে নিচ্ছে আমার কাছে আসার জন্য। সে কান্নাকাটি করতো, পরে আমি যখন কোলে নিতাম সে একদম নীরব হয়ে থাকতো। 5.5 মাস বয়সে বাবার সঙ্গে এই প্রথম দাদার বাড়িতে এসেছিল ছোট্ট সাইফান, কিন্তু কে জানতো দাদার বাড়িতে এটাই হবে তার প্রথম এবং শেষ আশা। বাবা, বাবা আমাকে ডাকে। যে বাড়িতে তাকে ঘিরে হাসি আনন্দ হওয়ার কথা, সেই বাড়িতেই আজ তাকে বিদায় জানাতে জড়ো হয়েছেন স্বজনরা। হামের উপসর্গের পর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয় সাইফানকে। টানা 13 দিন আইসিইউতে চিকিৎসা চলে, শেষ পর্যন্ত লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে। তবুও ফিরিয়ে আনা যায়নি ছোট্ট প্রাণটিকে। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যায় সাইফান। শুক্রবার ফেনীর ফাজিলপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। বাবার সঙ্গে দাদার বাড়িতে প্রথম আসা, আর সেই আশাটাই হয়ে গেল শেষ আশা। আমার সাইফান, আমার আত্মীয় স্বজন, আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে। 5 মাস 16 দিন বয়সের স্মৃতি যদি আমার 50 বছর হায়াত থাকে তাও বলতে পারবো না। সর্বশেষ যে স্মৃতিটা আমার কোনোভাবে মন থেকে যাচ্ছে না, তা হচ্ছে সাইফান যখন আইসিইউতে ভর্তি, সে 14 দিন আইসিইউতে ছিল। আইসিইউতে বেশিক্ষণ থাকা যায় না। তার মা থাকতো আর আমার মা থাকতো। আমি তাদেরকে দেখার জন্য কিছুক্ষণ পর পর, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর একবার যেতাম। বাকি সময় আইসিইউর বাইরে আমি অপেক্ষা করতাম। সে আমাকে দেখার সাথে সাথে তার অক্সিজেন লাগানো থাকতো, তার ক্যানোলাতে স্যালাইন লাগানো থাকতো, তার খাবারের জন্য পাইপ লাগানো ছিল। সে সব কিছু টেনে হিচড়ে আমার কাছে আসার জন্য সে কান্নাকাটি করতো। পরে আমি যখন কোলে নিতাম সে একদম নীরব হয়ে থাকতো। দেশে হামের এরকম একটা প্রকোপ চলতেছে, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে নিরাপদ করার জন্য কি করা যায়, সরকার সেই ব্যবস্থাটা যদি না নেয় তাহলে আমার মতো এরকম শত শত সাইফান চলে যাবে।